আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। একীভূতকরণে 5 ব্যাংকের যেসব গ্রাহকদের টাকা আগে ফেরত দেবে সরকার বা আগে ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছে, সেই সব গ্রাহকরা কারা, তাদের জন্য এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ এবং মহা সুখবর বলতে পারেন। কারণ এতদিন পরে আপনারা আপনাদের টাকাটা একবারে ফেরত পেতে যাচ্ছেন। বিশেষ পেমেন্ট স্কিমে টাকা ফেরত পাবেন একীভূত 5 ব্যাংকের আমানতকারীরা। তাহলে কোন আমানতকারীদের টাকা আগে ফেরত দেওয়া হবে সেটি আমরা একটু দেখে নেই। পাঁচলি ইসলামী ব্যাংককে একীভূত করে দেশের সবচেয়ে বড় ব্যাংক গঠনের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। আমানতকারীদের সুরক্ষায় কেন্দ্রীয় ব্যাংক একটি বিশেষ পেমেন্ট স্কিম প্রণয়ন করেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী একীভূত হতে যাওয়া ব্যাংকগুলোতে বর্তমানে 1,52,000 কোটি টাকার আমানত রয়েছে। এর বিপরীতে প্রদত্ত ঋণ ছড়িয়েছে 2 লাখ কোটি টাকা। মোট আমানতের প্রায় 1/3 অর্থাৎ 46,000 কোটি টাকা ব্যক্তি আমানতকারীদের, বাকিটা প্রতিষ্ঠান আমানতে। এখন কাদের টাকা আগে ফেরত দেওয়া হবে? কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী ব্যক্তি আমানতকারীদের ফেরত প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। 2 লাখ টাকার মধ্যে আমানত থাকলে তা বিমার আওতায় দ্রুত ফেরত দেওয়া হবে। অর্থাৎ যাদের ব্যাংকে, অর্থাৎ এই 5 ব্যাংকে 2 লক্ষ টাকা রয়েছে, তাদের আমানত টাকাটা সবার আগে ফেরত দেওয়া হবে। এখানে দেখুন উল্লেখ করা হয়েছে 2 লাখ টাকার মধ্যে আমানত থাকলে বিমার আওতায় দ্রুত ফেরত দেওয়া হবে। 2 লাখ টাকার বেশি হলে ধাপে ধাপে ফেরত দেওয়া হবে। টাকা যতই হোক সমস্ত টাকাই ফেরত দেওয়া হবে, তবে যাদের আমানত রয়েছে 2 লাখ টাকার বেশি, তাদের টাকাটা একটু ধাপে ধাপে ফেরত দেওয়া হবে, তবে এর সময়সীমা এখনও চূড়ান্ত করা হয়নি। আমরা এই বিষয়টি জানতে পেরে সবচেয়ে বেশি খুশি হয়েছি, কারণ যাদের ব্যাংকে 2 লক্ষ টাকা রয়েছে তারা কিন্তু আসলে একটু নিম্নবিত্ত লোকজন হয়ে থাকে, তাদের টাকাটা অতি প্রয়োজনীয় বলে আমরা মনে করি। এই কারণে 2 লক্ষ টাকা যাদের আমানত রয়েছে তাদের টাকাটা একবারে বিমার আওতায় নিয়ে এসে আগে ফেরত দেবে সরকার। একীভূতকরণের সময় আমানতকারীরা 4% হারে রিটার্ন পেতে পারে, তবে বিদ্যমান সব আমানত স্কিম বাতিল হয়ে যাবে। একজন আমানতকারীর একাধিক ব্যাংকে হিসাব থাকলেও তা একটি হিসেবে গণনা করা হবে এবং সর্বোচ্চ বিমাসীমা 2 লাখ টাকার মধ্যেই থাকবে। অন্যদিকে প্রাতিষ্ঠানিক আমানতকারীরা নগদ অর্থের পরিবর্তে নতুন ব্যাংকের শেয়ার পেতে পারে, তবে ঋণ গ্রহীতাদের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। কিস্তি নিয়মিত পরিশোধ করতে হবে, আর খেলাপি হলে আগের নিয়মেই শাস্তি কার্যকর হবে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এই বিষয়ের উপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্টে জানাবেন, আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়াবো, অথবা পরবর্তী নিউজে এই প্রশ্নের উত্তর দিয়ে আমরা আরেকটি নিউজ তৈরি করব। সেই নিউজটি পেতে হলে কিন্তু আপনাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে হবে। বিশেষ করে যারা ধৈর্য সহকারে এতক্ষণ নিউজটি শুনলেন তাদেরকে বলবো আমাদের নিউজটিতে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনারা জানেন আপনারা একটি লাইক দিলে আমাদের পরবর্তীতে নিউজ তৈরি করতে ভালো লাগে বা আমরা আগ্রহী হয়ে থাকি। যাই হোক, এই নিউজটি আমি আর দীর্ঘায়িত করছি না, পরবর্তী নিউজে আরও কিছু বিস্তারিত তথ্য নিয়ে আসবো। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।